আসসালামু আলাইকুম। আমেরিকা ও ইসরায়েলের ইরান যুদ্ধ, ইরান অভিযান মোটামুটি ব্যর্থতায় পর্যবসিত হয়েছে, যেটা আমরা ডোনাল্ড ট্রাম্পের কথা থেকেই বুঝতে পারি। ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুর কথা মতো আর যুদ্ধ চালিয়ে যেতে চাইছেন না। তার একটা বড় পরিকল্পনা আছে। সেই পরিকল্পনা হচ্ছে একসাথে, দরকার হলে একসাথে চীন, রাশিয়া এবং ইরানকে ধ্বংস করে দেয়া চিরতরে। এবং সেজন্য আমেরিকা 2025 সালে একটা পরিকল্পনা করেছে, যে পরিকল্পনাটার নাম হচ্ছে গোল্ডেন ডোম। গোল্ডেন ডোম বা সোনালী গম্বুজ। এই গোল্ডেন ডোম পরিকল্পনাটা হচ্ছে যে অদূর ভবিষ্যতে মার্কিন যুক্তরাষ্ট্র সারা পৃথিবী ব্যাপী একটা মিসাইল ডিফেন্স সিস্টেম চালু করবে। এতে $200 বিলিয়ন থেকে কয়েক ট্রিলিয়ন ডলার খরচ হতে পারে। আপনারা ভুলে যাবেন না, মার্কিন যুক্তরাষ্ট্রের জিডিপি হচ্ছে $30 ট্রিলিয়ন। বছরে প্রতিরক্ষা খাতে মার্কিন যুক্তরাষ্ট্র ব্যয় করে প্রায় $1 ট্রিলিয়ন। তাই কয়েক ট্রিলিয়ন ডলার ব্যয় করে এই গোল্ডেন ডোম মিসাইল ডিফেন্স প্রোগ্রাম চালু করা আমেরিকার জন্য খুব একটা দুরূহ ব্যাপার না। অলরেডি তাদের বাজেটে $39 ট্রিলিয়ন ডেফিসিট রয়েছে। 39 ট্রিলিয়ন ডলার তাদের ঘাটতি। তার সত্ত্বেও তাদের $30 ট্রিলিয়ন ইকোনমি চালিয়ে যাচ্ছে এবং আর 2-4-5 ট্রিলিয়ন তারা মিসাইল ডিফেন্স সিস্টেমে, আয়রন ডোমে খরচ করতেই পারে। এবং আয়রন ডোম, গোল্ডেন ডোম কিন্তু আয়রন ডোমের চাইতে অনেক বেশি শক্তিশালী, এবং এটা কোনো মানুষের স্বপ্ন বা মানুষের ওই যে মানে কল্পনা ভিত্তিক কোনো ব্যাপার নয়। এই যে গোল্ডেন ডোম, এটা মার্কিন যুক্তরাষ্ট্র পরিকল্পনা করেছে। এটা এআই জেনারেটেড, তবে এটা কোনো ড্রিম না, এটা হচ্ছে একটা রিয়ালিটি। এটা একটা এমন একটা বড় শক্তি আমেরিকা তৈরি করছে, এমন একটা অস্ত্র তৈরি করছে যেটা দিয়ে তারা সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে পারবে। এই পরিকল্পনা তারা করেছে। এবং বিবিসি একটা খবর করেছে 20 মে, 20 তারিখে বিবিসির একটা খবর। সেই খবরে বিবিসি বলছে রাশিয়া এবং চীন, পুতিন গিয়েছিলেন কদিন আগে বেইজিং এ, সেখানে তারা এই আমেরিকার এই গোল্ডেন ডোম পরিকল্পনার ব্যাপারে বিশদ আলোচনা করেন। তারা বলছেন পৃথিবী ধ্বংস করে দেওয়ার যে পরিকল্পনা মার্কিন যুক্তরাষ্ট্র করছে তার আমরা কঠোর নিন্দা করি। তবে পুতিন এবং শি জিনপিং এটা বলেননি যে প্রয়োজন হলে আমরাও গোল্ডেন ডোমের প্রতিউত্তর দিতে পারি। যেটা মার্কিন যুক্তরাষ্ট্র তৈরি করে সেটা চীন এবং রাশিয়া কিছুদিনের মধ্যেই তৈরি করে ফেলে। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের বিরাট নাম করা বিমান হচ্ছে F-35, তো চীনও বানিয়ে ফেলেছে একই ধরনের স্টেলথ বোমার J-35। সুতরাং আমেরিকা যা করে সেটা চীন এবং রাশিয়াও করতে পারে, তাদের টাকা পয়সা বা টেকনোলজির কোনো অভাব নেই। এখন এই ব্যাপারে একটু আলোচনা করছি আজকে, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। এবং এখানে আমি এটাও বলবো, চীন এবং রাশিয়ার সঙ্গে যে রাশিয়ার গ্যাস নিয়ে যে দর কষাকষি হচ্ছে সেটা আমরা মনে করিয়ে দিতে পারি বাংলাদেশের সঙ্গে ভারতের যে স্বামী স্ত্রী সম্পর্ক হাসিনার আমলে হয়েছিল। এই স্বামী স্ত্রী সম্পর্কের জন্যই কিন্তু আমরা বিনামূল্যে ভারতকে আমরা ট্রানজিট দিয়ে দিচ্ছি, বা খুবই অল্প পয়সায়, যেটা এক সময় প্রখ্যাত
অর্থনীতিবিদ বলবো না কি বলবো, তিনি বলেছিলেন যে দেবপ্রিয় ভট্টাচার্য, তিনি বলেছিলেন যে ভারতকে ট্রানজিট দিলে যে পরিমাণ টাকা বাংলাদেশ অর্জন করবে তাকে আর তখন ফরেন রেমিটেন্স বা তৈরি পোশাকের উপরে নির্ভর করতে হবে না। দেবপ্রিয় ভট্টাচার্য কাদের প্রতিনিধিত্ব করেন আমরা সন্দেহ করতে পারি, আমি মুখ ফুটে বলছি না, তবে এই বক্তব্য যে ভারতের দালালির পর্যায়ে পড়ে তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু চীন এবং রাশিয়ার যে নেগোসিয়েশন সেটা দেখলে আপনারা দেখবেন যে চীন রাশিয়া বন্ধু হওয়া সত্ত্বেও রাশিয়ার গ্যাস নিয়ে তারা প্রচন্ড দর কষাকষি করছে। এখন বিশ্ব রাজনীতিতে একটা নতুন উত্তেজনার সৃষ্টি হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প বারবার বলছেন আমরা আক্রমণ করব, ইরানকে আক্রমণ করব, ইরানের জন্য ঘড়ি টিক টিক করছে, যে কোনো মুহূর্তে ইরানের উপর হামলা হবে, কিন্তু তিনি হামলা করছেন না। তার মানে কি? তিনি সময় ক্ষেপণ করছেন এবং এমন একটা পরিস্থিতি সৃষ্টি করছেন যাতে মার্কিন দেশবাসী মনে করতে পারে যে ঠিক আছে আমরা যুদ্ধে যাব না, ইরানের সঙ্গে একটা চুক্তি হবে। সে চুক্তিতেও ইরান রাজি হচ্ছে না, এই চুক্তি নিয়েই গড়িমসি হবে। ট্রাম্প সময় দিয়েছে 1 মাস, 2 মাস, 3 মাস, ইতিমধ্যে তাদের পরিকল্পনা হচ্ছে গোল্ডেন ডোমের দিকে নজর দেয়া। এখন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একসাথে আমেরিকার বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছেন। টার্গেটে রয়েছে ট্রাম্প প্রশাসনের উচ্চাকাঙ্ক্ষী গোল্ডেন ডোম মিসাইল ডিফেন্স প্রজেক্ট। এই গোল্ডেন ডোম মিসাইল ডিফেন্স প্রজেক্টকে পেন্টাগন বলছে এটা কোনো ফ্যান্সি ব্যাপার না, এটা কোনো এআই নির্ভর একটা ইমাজিনেশন নয়, কল্পনা নয়, ইটস ইম্পেরাটিভ। ইটস ইম্পেরাটিভ, এই শব্দটা ইম্পেরাটিভ মানে এটা অবশ্যম্ভাবী এবং এটা আমাদের করতেই হবে। মানে গোল্ডেন ডোমের ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের ডিফেন্স ডিপার্টমেন্ট, তাদের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং ডোনাল্ড ট্রাম্প এবং তার সহযোগীরা কনজারভেটিভরা একেবারে বদ্ধপরিকর যে গোল্ডেন ডোম দিয়ে পৃথিবীর যে কোনো জায়গা থেকে কোনো মিসাইল আমেরিকার দিকে ছুড়লেই, আকাশে উড়লেই ওইখানেই সেই মিসাইলকে ধ্বংস করে দেয়া হবে। এটাই হচ্ছে গোল্ডেন ডোমের সবচেয়ে বড় শক্তি। এবং চীন ও রাশিয়া এই বেইজিং এ বলেছে এটা বৈশ্বিক স্থিতিশীলতার জন্য হুমকি এবং নতুন অস্ত্র প্রতিযোগিতার সূচনা করতে পারে। কিন্তু প্রশ্ন হলো এই সমালোচনার পেছনে আসল উদ্দেশ্য কি? গোল্ডেন ডোম আসলে কতটা শক্তিশালী? আর যেটা বললাম, রাশিয়া চীনের সঙ্গে যে সমঝোতা, গ্যাস নিয়ে যে আলোচনা, সেটা নিয়ে বাংলাদেশের শিক্ষণীয় কি থাকতে পারে? আমরা এগুলোই সহজ ভাষায় আপনাদের সামনে পেশ করতে যাচ্ছি। একটু ধৈর্য ধরে পুরোটা শুনবেন এবং ভালো লাগলে, শুধু ভালো লাগলে শেয়ার করবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। 20 মে 2026 ট্রাম্পের চীন সফরের মাত্র কয়েকদিন পরে বেইজিং এ আসলেন ভ্লাদিমির পুতিন। দুই নেতা যৌথ বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সামরিক নীতির তীব্র সমালোচনা করেন। বিশেষ করে তারা যে বিষয়গুলো তুলে ধরেন তার ভিতরে আমেরিকার গোল্ডেন ডোম প্রজেক্টকে স্ট্র্যাটেজিক স্ট্যাবিলিটির জন্য হুমকি বলে অভিহিত করা হয়েছে। ইরানে মার্কিন ইসরায়েলি হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসাবে বলা হয়েছে এবং রেজিম চেঞ্জ ও একতরফা সামরিক শক্তি ব্যবহারের সমালোচনা করেছেন শি জিনপিং এবং ভ্লাদিমির পুতিন। চীন রাশিয়ার কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ আরো জোরদারের ঘোষণাও এসছে বেইজিং ঘোষণা থেকে। তার মানে মার্কিন যুক্তরাষ্ট্র যে সারা পৃথিবীকে তৃতীয় মহাযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে এবং যে পরিকল্পনা করছে যে তারা সে যুদ্ধে জিতে যাবে, চীন, রাশিয়া, ইরান সবাইকে একেবারে স্পেস ওয়ার দিয়ে শেষ করে দেবে। রোনাল্ড রেগান যে থ্রেট করে কোল্ড ওয়ার শেষ করেছিলেন, সে ধরনের একটা হুমকি দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ডোনাল্ড ট্রাম্প জানেন না যে চীন এবং রাশিয়া তারাও নিশ্চয়ই গোল্ডেন ডোমের একটা প্রতিরোধক এবং সমমানের অস্ত্র তৈরিতে
তারাও পারদর্শী। এই চীন রাশিয়া পরিষ্কার বার্তা দিতে চেয়েছে আমেরিকার একক আধিপত্যের বিরুদ্ধে তারা একসাথে অবস্থান নিতে যাচ্ছে। তবে গোল্ডেন ডোম, এটাকে বলা হয় ফিউচারিস্টিক অ্যানিমেশন, এগুলা যদি দেখেন আপনারা, স্যাটেলাইট মিসাইল ইন্টারসেপ্টের গ্রাফিক্স দেখেন, যেগুলো আমি লাইভ করছি বলে দেখাতে পারছি না, তাহলে বুঝবেন পরিকল্পনাটা কত ভয়ঙ্কর। সারা পৃথিবীর ধ্বংস ডেকে আনবে যদি গোল্ডেন ডোম ব্যবহার করা হয়। সেই জন্য আমরা মনে করি মার্কিন যুক্তরাষ্ট্র একটা গণতান্ত্রিক দেশ, সেখানে এ ধরনের একটা ব্যাপার ঘটানোর আগে যে প্রেসিডেন্টই আসুন আর যে প্রতিরক্ষা বিভাগে থাকুক, তাদেরকে জনগণের মতামত নিতে হবে। সেই জন্য আমি বিশ্বাস করি কোল্ড ওয়ারের আমলে যেরকম তৃতীয় বিশ্বযুদ্ধ হয়নি, এখনো মার্কিন যুক্তরাষ্ট্র চেষ্টা করলেও তারা এই ধরনের যুদ্ধাস্ত্র ব্যবহার করতে পারবে না, যেটার প্রতিক্রিয়া মার্কিন যুক্তরাষ্ট্রেও হবে। মানে চীন রাশিয়াও তাদের হামলা করবে এবং সারা পৃথিবী ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে। তবে 2025 সালের জানুয়ারিতে এক্সিকিউটিভ অর্ডার দিয়ে এই গোল্ডেন ডোম প্রকল্পটা শুরু করেন ডোনাল্ড ট্রাম্প। পরে 2025 সালের মে মাসে, মানে 1 বছর আগে, এর আনুষ্ঠানিক ঘোষণা আসে। অনেকে এটাকে আমেরিকার আয়রন ডোম বললেও এটি ইসরায়েলের আয়রন ডোমের চেয়ে অনেক বেশি বড়, জটিল ও শক্তিশালী, এবং এর ধ্বংস করার ক্ষমতা অনেক বেশি। এটা ভূমি, সমুদ্র এবং মহাকাশ ভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে তৈরি। এটা সকল হাইপারসনিক, ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল ধ্বংস করার পারদর্শী। যত রকম ড্রোন রয়েছে, ড্রোন আক্রমণ, সেগুলো তারা প্রতিহত করতে পারে। স্যাটেলাইট থেকে শত্রুর মিসাইল উৎক্ষেপণের পরপরই তার সেগুলো হচ্ছে। এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে আমেরিকা যেটা তৈরি করছে, সেটা তাদের একচেটিয়া ব্যাপার নয়। চীন এবং রাশিয়াও সেই টেকনোলজির সঙ্গে পরিচিত। তবে এই প্রকল্পের সবচেয়ে বিতর্কিত আরেকটা ব্যাপার হচ্ছে এর বিধ্বংসী, সভ্যতা ধ্বংসী ক্ষমতা ছাড়াও এর খরচ, বিশাল অঙ্কের একটা খরচের ব্যাপার রয়েছে, এবং ট্রাম্প প্রশাসন বলছে এটা $175 বিলিয়ন লাগবে, কিন্তু কংগ্রেস বলছে এটাতে $1.2 ট্রিলিয়ন লাগবে। 175 বিলিয়নে হবে না। অনেক বিশ্লেষক মনে করছেন এটাতে $3.6 ট্রিলিয়ন লাগবে। মানে 175 বিলিয়ন না, 1 বিলিয়ন না, 1 ট্রিলিয়ন না, 3 ট্রিলিয়ন ছাড়িয়ে যাবে এই অস্ত্র তৈরি করতে। মার্কিন যুক্তরাষ্ট্রের যে অর্থনীতি, এই যুদ্ধে যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার ফলে মার্কিন যুক্তরাষ্ট্র অচিরেই গোল্ডেন ডোম প্রজেক্ট শেষ করে তারা ইরান, রাশিয়া, চীনকে বাদ করে দেবে, এটা বলা যায় না। যেহেতু তারা বলে ফেলেছে, মার্কিন যুক্তরাষ্ট্র বলে ফেলেছে 2025 সালের মে মাসে যে তারা গোল্ডেন ডোম করবে, আমার দৃঢ় বিশ্বাস চীন এবং রাশিয়া বসে নেই। তারাও গোল্ডেন ডোমের মতোই একটা অস্ত্র তারাও বানাবে। এবং আমরা দেখেছি গত যুদ্ধে, এই যে যুদ্ধ চললো, এখনো প্রায় চলমান, যদিও সিজফায়ার হয়েছে ইরানের সঙ্গে, সে যুদ্ধে ইরানের মতো একটা দেশ বিমান বাহিনী ছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র তার সঙ্গীদের, সহযোগীদের যেভাবে পর্যুদস্ত করলো, ইরান এর পাশে যদি চীন এবং রাশিয়া এসে দাঁড়ায়, এবং আরো পরাশক্তিগুলো পাকিস্তান, নর্থ কোরিয়া, এবং আমরা জানি না আর কারা, তুরস্ক হতে পারে, তারা যখন দাঁড়াবে, মার্কিন যুক্তরাষ্ট্রে গোল্ডেন ডোম দিয়ে পৃথিবী ধ্বংস করে দেওয়ার হুমকি দিতে পারে। পৃথিবী ধ্বংস করার পরিকল্পনা তারা করতে পারে না, কারণ খোদ মার্কিন যুক্তরাষ্ট্র ধ্বংস হয়ে যাবে। এটাকে কোল্ড ওয়ারের সময় বলা হতো ম্যাড, মিউচুয়ালি, মানে ডিস্ট্রাকশন, মিউচুয়াল ডিস্ট্রাকশনের ব্যাপারটা, অ্যাসিউর্ড, মিউচুয়ালি অ্যাসিউর্ড ডিস্ট্রাকশন, MAD, মানে উভয় পক্ষই এই ধরনের যুদ্ধ হলে ধ্বংসপ্রাপ্ত হবে। সেটা হলে আমরা আর এই কথা বলার জন্য আর কেউ আমরা বেঁচে থাকবো না।
অর্থাৎ এটি মানব ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল সামরিক প্রকল্পগুলোর একটা হতে পারে। এখন পর্যন্ত কংগ্রেস মাত্র $24 বিলিয়ন বরাদ্দ দিয়েছে যুদ্ধের জন্য। স্পেস ফোর্স চালু করতে যে পয়সা লাগবে সেটা সম্ভবপর নয়। তবে চীন ও রাশিয়া উদ্বিগ্ন গোল্ডেন ডোম তাদের নিউক্লিয়ার ডেটারেন্সকে দুর্বল করে দিতে পারে। সুতরাং বিশ্ব আরেকটা স্নায়ু যুদ্ধের দিকে যাচ্ছে, আরেকটা আর্মস রেস, মানে অস্ত্র প্রতিযোগিতায় নামছে এখন মার্কিন যুক্তরাষ্ট্র একদিকে, আরেকদিকে ইরান এবং রাশিয়া, এবং তার সঙ্গে আরো অনেকেই যোগ দেবে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমি মনে করি না নেটোর দোষগুলো এই ধরনের সর্ববিধ্বংসী একটা পরিকল্পনার অংশীদার হবে। ইউকে বা জার্মানি ছাড়া আর কেউ যাবে, ইসরায়েল ছাড়া আর কেউ যাবে বলে আমেরিকার সঙ্গে আমার মনে হয় না। যদি আমেরিকা শত্রুর মিসাইল মাঝপথেই ধ্বংস করতে পারে, তাহলে রাশিয়া ও চীনের সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি থাকবে না। সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটিটা কি? আমেরিকা যদি একটা নিউক্লিয়ার আর্মস দিয়ে আক্রমণ করে, তখন চীন এবং রাশিয়া তাদেরকে সেকেন্ড স্ট্রাইক করবে। কিন্তু ফার্স্ট স্ট্রাইকটা এত ডিভাস্টেটিং হবে যে সেকেন্ড স্ট্রাইক করার মতো ক্ষমতা ইরান বাদ দেন চীন বা রাশিয়ার থাকবে না। সেজন্যই তারা উদ্বিগ্ন। সুতরাং এতে পারমাণবিক ভারসাম্য নষ্ট হতে পারে এবং নতুন আর্মস রেস শুরু হওয়ার ঝুঁকি তৈরি হবে। কিন্তু এজন্য আমাদের ঘুম নষ্ট করার কোনো দরকার নেই। ট্রাম্পের এটা একটা পাগলামি। এই $3.5 ট্রিলিয়ন দিয়ে তারা যুদ্ধ অস্ত্র বানাবে এবং কংগ্রেস অ্যাপ্রুভ করে দেবে, এটা আমি বিশ্বাস করি না। এবং তারা যদি এটা করতে যায়, এবং এই ইন্টেলিজেন্স চীনের কাছে রাশিয়ার কাছেও থাকবে, তারাও জানবে কোনখানে কখন কি ধরনের অস্ত্র আমেরিকা তৈরি করছে। এই এই ইন্টেলিজেন্সটা রাশিয়া এবং চীনের কাছে আছে। তাই ট্রাম্প যতই লম্পজম্প করুক যে আমরা গোল্ডেন ডোম দিয়ে সারা পৃথিবী নিয়ন্ত্রণ করব, সেটা হবে না। একতরফা যুদ্ধ হবে না। যে জন্য রাশিয়া এবং আমেরিকা সমানভাবে প্রায় দক্ষ ছিল, শক্তিধর পারমাণবিক অস্ত্রে, সেই জন্যই কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ হয় নাই। এখনো তাই। ডোনাল্ড ট্রাম্প যতই স্বপ্নের মধ্যে থাকেন, এখনো কিন্তু ইরান এবং রাশিয়ার ভিতরে কোনো সামরিক জোট বা চুক্তি এখনো হয় নাই। তবে মার্কিন যুক্তরাষ্ট্র যদি গোল্ডেন ডোম করে, তাহলে কিন্তু এই ধরনের চুক্তি হবে এবং বিশ্ব আবার দুটো হস্টাইল ক্যাম্পে দ্বিধাবিভক্ত হয়ে যাবে। ইরানকে যদিও রাশিয়া এবং চীন সমর্থন করছে, তবে ইরান, রাশিয়া, চীন মিলে কোনো একটা অক্ষ শক্তি এখনো গড়ে ওঠেনি, মিলিটারি প্যাক্ট হয় নাই। ডোনাল্ড ট্রাম্প যদি গোল্ডেন ডোম নিয়ে এগিয়ে আসেন, তাহলে এই ধরনের একটা চুক্তি, এ ধরনের একটা সামরিক জোট গঠিত হবে, এতে কোনো সন্দেহ নেই। এখনো দেখছি চীন এবং রাশিয়া যে তাদের নিজেদের অর্থনৈতিক টানাপোড়েনে রয়েছে। এই যে রাশিয়ার থেকে 50 বিলিয়ন কিউবিক মিটার গ্যাস আনবে চীন, 50 বিলিয়ন কিউবিক মিটার, এটা অনেক গ্যাস। কিন্তু সেখানে দাম কষাকষি হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রই যদি তাদের প্রধান শত্রু হয়, তাহলে তো চীন এবং রাশিয়া একটা আন্ডারস্ট্যান্ডিং চলে আসবে। কিন্তু 50 বিলিয়ন কিউবিক মিটার গ্যাস চীনকে সরবরাহ করবে, কিন্তু দাম নিয়ে দুই দেশের মধ্যে বড় মতভেদ রয়েছে। এটাই আজকের আলোচনার দ্বিতীয় বিষয়। চীন চাচ্ছে $120 থেকে $170 ভেতরে পার কিউবিক মিটার গ্যাস। রাশিয়া চাচ্ছে তার ডবল, $220 থেকে $285। চীন দিতে চাচ্ছে 120 থেকে 170 ভেতরে দাম, $120 থেকে $170 পার ব্যারেল পার স্কোয়ার মিটার অফ এই গ্যাস। আর রাশিয়া চাচ্ছে তার ডবলের মতো। সুতরাং চীন জানে রাশিয়ার ইউরোপীয় বাজার প্রায় বন্ধ হয়ে গেছে, কাতার থেকে গ্যাস আসছে, রাশিয়াকেও বিক্রি করতে হবে। তাই চীন বার্গেইন করছে, তারা কম দামে গ্যাস কিনতে চাচ্ছে। অন্যদিকে রাশিয়াও লোকসানে যেতে রাজি না এবং
ট্রাম্পের গোল্ডেন ডোম যদি পরিকল্পনা চালু হয়ে যায়, রাশিয়াকে তাদের গোল্ডেন ডোম বানাতেও পয়সা লাগবে। যুদ্ধের জন্য, অস্ত্রের জন্য তাদের টাকা দরকার। কিন্তু দেখেন বাংলাদেশের ব্যাপারটা যদি আমরা তুলনা করি, এখানে বাংলাদেশ এর জন্য আনছি, যেটা আমি প্রথমে বললাম, দেবপ্রিয় ভট্টাচার্যের ওই যে কথা বাগাড়ম্বর, যে ভারতকে ট্রানজিট দিলে আমাদের যে পরিমাণ অর্জন হবে, টাকা রাখার জায়গা থাকবে না একেবারে, আর গার্মেন্টের দরকার হবে না, আর ফরেন রেমিটেন্স লাগবে না। এই পদ্মা সেতু দিয়ে ভারতীয় ট্রাক ওখান কলকাতা থেকে আগরতলা যাবে, আর আমরা পয়সাই পয়সা, এত পয়সা পাবো যে আর কিছু করার দরকার হবে না। এই সমস্ত লোকদের এটা ক্রিমিনাল অফেন্স, এটা কোনো অর্থনৈতিক মিসক্যালকুলেশন না দেবপ্রিয় ভট্টাচার্যদের, এটা হাসিনার পক্ষে, ভারতের পক্ষে একটা নগ্ন দালালি। এদেরও বিচার করতে হবে। সুতরাং জাতীয় স্বার্থ আগে। চীন ও রাশিয়া, যেটা আমি গোল্ডেন ডোম নিয়ে আলোচনা শুরু করলাম, তারা আমেরিকার সঙ্গে যুদ্ধে যেতে প্রস্তুত, তারাও গোল্ডেন ডোমের একটা প্রতিরোধক তৈরি করবে, জয়েন্ট ভেঞ্চারই তাদের করতে হবে। তা সত্ত্বেও চীন এবং রাশিয়ার গ্যাস নিয়ে বার্গেইন করছে। চীন এখানে দেশপ্রেম, চীনের প্রেমটাই বড়, চীনের স্বার্থটাই এখানে বড় হয়ে যাচ্ছে। বাংলাদেশ কিন্তু নিজেদের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ভারতের কাছে যেভাবে তারা দেশকে বিক্রি করে দিয়েছে হাসিনা সরকার, এগুলো আমাদের ভুললে চলবে না। যারা মনে করেন হাসিনা ছিল, হাসিনাই ভালো, হাসিনা আসবে, হাসিনা মেট্রো রেল বানাইছে, হাসিনা ফ্লাইওভার বানাইছে, হাসিনা তো উন্নয়ন করেছে, এটা আওয়ামীরা চিন্তা করে। তারা চিন্তা করে না যে একটা 10 টাকার জিনিস তারা 50 টাকা, 70 টাকা, 100 টাকায় তৈরি করে উন্নয়নের নামে তারা দেশটাকে লুটপাট করে শেষ করে দিয়েছে। সুতরাং স্বল্প মেয়াদী লাভ নয়, আমরা দীর্ঘমেয়াদী কৌশল নিয়ে আমাদের এগোতে হবে। সুতরাং চীন ও রাশিয়া যেভাবে নিজেদের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে, যদিও মার্কিন যুক্তরাষ্ট্র তাদের কমন এনিমি, তা সত্ত্বেও কিন্তু চীন তার স্বার্থ বিলিয়ে দিচ্ছে না, রাশিয়া তার স্বার্থ বিলিয়ে সস্তায় এই গ্যাস বিক্রি করছে না। বাংলাদেশকেও তেমন প্রতিবেশী রাষ্ট্র ভারতের সঙ্গে সম্পর্ক থাকবে, ব্যবসা বাণিজ্য থাকবে, তাই বলে নিজের ক্ষতি করে ভারতের উন্নয়ন করা, মানে ভারতের উন্নয়ন মানে আমাদের উন্নয়ন, এই ধরনের একটা হাসিনার যে স্ট্র্যাটেজি, সেটা আমাদের পরিত্যাগ করতে হবে এবং নিজেদের আত্মকলহে মগ্নে না থেকে ভারত যে আমাদের প্রধান শত্রু, এটা আপনাদের মনে রাখতে হবে। এটা যদি মনে না রাখেন, মৌলানা হাফিজ ভাসানী যেটা বলেছিলেন, যতদিন বাংলাদেশিরা মনে করতে পারবে না, বুঝবে না যে ভারত তাদের প্রধান শত্রু, ততদিন বাংলাদেশ স্বাধীন দেশ হিসেবে টিকে থাকবে না। আমার আজকের পর্ব এখানেই শেষ করছি। তবে এর আগে আমি একটা ঘোষণা করতে চাই। অনেকেই আমাকে বলেছেন আমি ইতিহাস নিয়ে, বাংলাদেশ, পাকিস্তান, এগুলো নিয়ে একটা আলোচনা করি। আপনারা যদি চান, আমি একটা সিরিজ করতে পারি যে জিন্নানা মুজিব কে আমাদের জাতির পিতা, জাতির জনক যদি হতেই হয়, জিন্না বা পাকিস্তান বাদ দিয়ে কি আমরা শুধু মুজিব এবং বাংলাদেশ নিয়ে পেয়ে যেতাম? জিন্না না হলে, পাকিস্তান না হলে কি বাংলাদেশ হতো? এই ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড আমি দিতে চাই। ধরেন বিগত 200 বছরের ইতিহাস, পলাশির পর থেকে যে অবস্থা ঘটলো, সংক্ষিপ্ত ভাবে আমি ধরেন 5-7টা এপিসোডে এই জিনিসটা ক্লারিফাই করতে চাই, ব্রড টাইটেল করতে চাই, জিন্নানা মুজিব কে আমাদের জাতির জনক। আপনারা রাজি হলে আমি আধা ঘন্টা করে, এ ধরেন 6টা অনুষ্ঠানে আমি 3 ঘন্টার একটা বক্তব্য দিতে পারি 6 পার্টে। আপনারা রাজি হলে আমি করব। জানি দর্শক শ্রোতা খুব কম হবে, আমি তো পয়সার জন্য যে ইউটিউব করি না, তার নজির দেখেন বহু রয়েছে। আমি এমন এমন প্রোগ্রাম করি যেগুলো ইন্টেলেকচুয়ালি স্টিমুলেটিং, 5-7 হাজার 10 হাজার লোক দেখলেও আমি তাতে পেছোপা হই না। আমাকে 1 লক্ষ লোকের জন্য, 2 লক্ষ লোকের জন্য প্রোগ্রাম করতে হবে, ওই সস্তা প্রোগ্রাম আমি করি না, আপনারা জানেন। তাই আপনাদের মতামত জানাবেন এবং এই অনুষ্ঠানটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন।